বিটু রেডি হয়ে গেছো? হ্যাপি বার্থডে। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম অ্যান্ড সিমরান। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটু ভিন্ন ধরনের। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের দিনটাও কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো ভিডিওর স্টার্টিংয়ে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের ডেটা কিন্তু একটার জন্য স্পেশাল নয়, দুটো কারণের জন্য কিন্তু স্পেশাল। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমার পুচকু গেছিলো কিন্তু অ্যাবাকাস ক্লাস, তো ওখান থেকে ও চলে এসেছে। তারপরে আমাকে দেখাচ্ছিল যে ওদের ক্লাস থেকে ওকে একটা কার্ড দেওয়া হয়েছে। তো সেটা আমাকে দেখাচ্ছিল যে মা দেখো আমার বার্থডে উপলক্ষে কার্ড কে দেওয়া হয়েছে। দিয়েছে বার্থডে কার্ড? ওয়াও, কি সুন্দর। এদিকে দেখো আমার পুচকুর জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি, যেহেতু ও সকালবেলায় শুধুমাত্র 1 কাপ দুধ খেয়ে গেছিল। তো ম্যাগিটা খাওয়ার পর ও কিন্তু চলে গেছে গানের ক্লাসে। সে ফাঁকে আমি দেখো চিকেনটাও কিন্তু রান্না করে নিয়েছি, এরপর যাবো ওকে নিতে। তো ওকে নিয়ে ডিরেক্ট চলে এসেছি কিন্তু আমরা কেকের দোকানে, কেননা এখান থেকে নেব ওর বার্থডের জন্য কেক। বার্থডে বলে কথা, বার্থডেতে কেক না হলে কিন্তু ঠিকঠাক জমে ওঠে না। তো ওর পছন্দের কেকটাই নিতে হবে যেহেতু ওর বার্থডে। তো এখানে দেখো ও চুজ করছিল, আমি যদিও বলছিলাম যে অন্য একটা কেক নিতে, কিন্তু ওর এটাই পছন্দ, হচ্ছে এটাই নেবে, যেহেতু ওর বার্থডে ওর পছন্দটাই থাক। তো এদিকে দেখো কেক তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর কেকটা নিচ্ছিলাম আর এটাই ভাবছিলাম যে আমার পুচকুটা এত বড় হয়ে গেছে যে ও এখন নিজের কেক নিজেই চুজ করছে। আমার চোখে তো সেই মনে হয় ছোট্ট পুচকে। দেখো সময় যে কি দ্রুত গতিতে এগিয়ে চলেছে, মানে আমার পুচকুকে দেখলেই বোঝা যায়। তো এখান থেকে আমাদের কেক নেওয়া হয়ে গেছে, তার সঙ্গে ক্যান্ডেল নিয়ে নিয়েছি, আর বাকি বেলুন টেলুন ওগুলো তো আমি আগে থেকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, যেটা দিয়ে মানে আমার ডেকোরেশন করা শুরুও হয়ে গেছে। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, তারপর চলে এসেছি বাড়ি। আর আমার পুচকুর জন্য বানিয়ে রেখে গেছিলাম মোসাম্বির জুস, যেটা ওকে দিলাম। তারপরে দেখো ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমরা একটু রেস্ট নিয়ে নামাজ আদায় করে ডিরেক্ট কিন্তু চলে এসেছি কিচেনের মধ্যে। কেননা আজকের ডেটা তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম দুটো কারণে আমার কাছে স্পেশাল। একটা তো হচ্ছে আমার পুচকুর বার্থডে, আর একটা হচ্ছে আজকে রমজানের শেষ দিন, মানে আজকে হচ্ছে চাঁদ রাত। যে কারণে ভেবেছি আজকে আমরা সবাই একসঙ্গে ইফতারি করব। আসলে কি হয়, আমার যা শাশুড়ি মা নিচে থাকে, তো ওরা ওর নিচে ইফতার করে, আমরা থাকি ওপরে, তো আলাদা আলাদা ইফতার করা হয়। তো আজকে বলেছি যে আমরা সবাই একসঙ্গে ইফতার করব, প্লাস মাও আসবে, আব্বু আসবে, একসঙ্গে সবাই হবে। আর আমার ভাসুরও হচ্ছে বহুদিন পর এসেছে আরব থেকে। তো দেখো আরবের খেজুর দিয়ে কিন্তু আজকে আমাদের ইফতারিটা হবে। তো দেখো সমস্ত কিছু প্লেট আমি সাজিয়ে নিয়েছি, কিন্তু খারাপ লাগছে একটা কারণেই, ভেবেছিলাম সবাই একসঙ্গে ইফতার করব, কিন্তু আব্বুর যেহেতু শরীরটা মানে কিছুদিন থেকে খারাপ করছে, কেননা চোখটা রিসেন্টলি মানে অপারেশন হয়েছে, যে কারণে একটু প্রবলেম হচ্ছে, যে কারণে আব্বু আর আসতে পারেনি, বললো যে আমি একটু পরে যাব। তো এদিকে দেখো মা চলে এসেছে, আর মা এসে গরম গরম পেঁয়াজি ভাজাও কিন্তু স্টার্ট করে দিয়েছে। মাকে বলেছিলাম যে আপনি এসে হচ্ছে পেঁয়াজিটা ভাজবেন, কেননা মা হচ্ছে দারুণ সুন্দর পেঁয়াজি বানায়, মানে এত টেস্টফুল হয় যেটা আমি চেষ্টা করলেও হয় না, সে কারণে আমি আর চেষ্টা করি না। তাই মাকে বলেছি পেঁয়াজিটা আপনি এসে করবেন। এদিকে দেখো মা কিন্তু গরম গরম পেঁয়াজি ভেজে দিয়েছে। আর যেহেতু আজকে আমরা অনেকজন রয়েছি, সে কারণে একটা টেবিলের মধ্যে সবারই হবে না বলে আমার যেহেতু আগেকার যে টেবিলটা ছিল, তো সেই টেবিলটাও আমি ডাইনিংয়ের মধ্যে নিয়ে এসে ওটাও সেট করে নিয়েছি, যাতে সবাই একসঙ্গে বসেই কিন্তু আমরা ইফতারিটা করতে পারি। যদিও নিচে বসে করা যেত, কিন্তু হচ্ছে মা, তারপরে আমার শাশুড়ি মা, মানে এদের একটু অসুবিধা হয় বসতে, যে কারণে আমরা ভাবলাম যে না, একা তো আর এরমভাবে চেয়ারে বা কেউ নিচে এরম করে খেতে তো প্রবলেম হবে, তাই সবাই একসঙ্গে খাবো বলে এরকমই ঠিকঠাক করেছি। তো দেখো একে একে কিন্তু সবাই চলে এসেছে। আর তার সঙ্গে আমার ভাসুরও হচ্ছে অনেক মানে বছর পর হচ্ছে বাড়ি এলো, তাই এই যে সবাই মিলে একসঙ্গে ইফতারি করতে পারছি, মানে আলহামদুলিল্লাহ যে এত সুন্দরভাবে আমি সব কিছু ঠিকঠাক করতে পেরেছি, সেটার জন্য কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক শুকুর। তো এদিকে আজান দিয়ে দিয়েছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে ইফতারিটা করি। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমাদের সবারই ইফতারি করা হয়ে গেছে, আর এদিকে দেখো আব্বু কিন্তু চলে এসেছে, যেহেতু আজকে আমার পুচকুর বার্থডে, সেই কারণে কিন্তু আব্বু এত কষ্ট হয়েছে তার সত্ত্বেও এসেছে। অন্য সময় হলে হয়তো বা আসতো না, তবুও আমি দেখো সমস্ত ইফতার আব্বুর জন্য ঠিক করে রেখেছিলাম, যে আসলে হচ্ছে আমি আব্বুকে দেবো। কিন্তু আব্বু কিছুই খেলো না, কেননা মা সমস্ত কিছু ঠিকঠাক করে এসেছিলো। তো মাও তো লাস্টে বলছিল যে আসবো না, কিন্তু আমার পুচকু যেহেতু কাঁদছিল যে না তুমি এসো তুমি এসো করছিল বলে, লাস্টে মা হচ্ছে এসেছিলো কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে। তো এদিকে দেখো আমার পুচকু, আমার ছোট্ট প্রিন্সেসটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর কি যে মিষ্টি লাগছে।
আর ওর দিক থেকে না আমি চোখই ফেরাতে পারছিলাম না। তো বলে না যে মাদের চোখ বেশি লেগে যায়, তাই ভয় পাচ্ছিলাম। আবারও এটাও ভাবছিলাম, আচ্ছা তোমরাই বলো তো, মাদের চোখ কি লাগতে পারে বাচ্চার ওপর? কি করে লাগতে পারে? আমার তো মনে হয় না। তো এদিকে দেখো আমার ছোট্ট প্রিন্সেসের ব্যান্ডটা এখন খুলে গেছে, তো সেটা এখন লাগিয়ে দিচ্ছি। তো আমার পুচকু তো একেবারেই রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমিও একটু রেডি হয়ে নেব, যেহেতু ওর কেক কাটিংটা করব। তো ও বলেছে কিন্তু যে না তোমরা হচ্ছে শাড়ি পরবে, যেহেতু মা চুড়িদার পরে এসেছিলো, মাকেও কিন্তু ও শাড়ি পরা করিয়েছে। তো এদিকে দেখো আমিও কিন্তু হালকা মতো একটু রেডি হয়ে নিয়েছি, কেননা শরীরটা এতটাই ক্লান্ত করছে, মানে তোমাদের কি বলবো, মানে সকাল থেকে এতগুলো সমস্ত কিছু মানে আয়োজন করা, আর যেহেতু লাস্ট রোজা, বুঝতেই পারছো মানে কতটা কাজ থাকে। এমনিতেই চাঁদ রাতে প্রচুর কাজ থাকে, তার সঙ্গে যেহেতু ওর বার্থডেটা ছিল, সে কারণে আরও বেশি আমার কাজ ছিল। তো সব কিছু মিলিয়ে যাই হোক, মানে ভালো মতোভাবে সব কিছু করতে পেরেছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকুর। তো এদিকে দেখো সমস্ত কিন্তু প্রিপারেশন আমার হয়ে গেছে কেক কাটিংয়ের জন্য। আর এদিকে দেখো আমার পুচকুর ফ্রেন্ড, যে হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, সেও কিন্তু চলে এসেছে, মানে হচ্ছে ঝন্টু। কেননা কেকের গন্ধ পেলে সে কিন্তু আর কোনো মতেই দাঁড়িয়ে থাকবে না। তো এদিকে দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি কেক কাটিংয়ের জন্য। তো তোমরা অনেক উইশ করো, অনেক ভালোবাসা দাও, আর সবাই দোয়া করো যে ও যেন মানুষের মতো মানুষ হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জাহান, হ্যাপি বার্থডে টু ইউ। তো পরিবারের সবাই মিলে কিন্তু আমার খুব ভালোভাবে আমার পুচকুর বার্থডে কেক কাটিংটা হয়ে গেল। এখন কিন্তু ডিনারটাও একসঙ্গে আমরা করব বলে সমস্ত কিছু প্রিপারেশন রেডি করছি। তো আমার পুচকু আমাকে রান্নাঘরে গিয়ে পিছন থেকে এসে চিপে ধরে বলছে যে মা থ্যাংক ইউ। মানে ও না আমাকে আগে থেকে বলছিল যে মা আমার বার্থডেটা তো এবার ঈদের আগের দিন পড়েছে, মানে চাঁদ রাতের দিন, তাহলে কি আমার বার্থডেটা সেলিব্রেট করবে না? তো আমি তখন বলেছিলাম যে হয়তো বা নাও হতে পারে, মানে ওকে সেরকমভাবে কিছু বলিনি, কেননা সারপ্রাইজ দেওয়ার জন্য যে ওর বার্থডেটা তো আমি অবশ্যই সেলিব্রেট করব, সেটা যেদিনেই হোক না কেন। কেননা বাচ্চাদের কাছে কিন্তু বার্থডেটা খুব বেশি স্পেশাল হয়, কারণ আমরাও যখন ছোট ছিলাম আমাদের কাছে মানে মানে সব রকম ফেস্টিভ্যালের থেকে মূলত বার্থডেটা যেন বেশি গুরুত্বপূর্ণ। তো সেটা কিন্তু আমার পুচকুর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, যে কারণে ওর বার্থডেটা আমি সেলিব্রেট করব না সেটা হয় না। হ্যাঁ, অনেকটা বড় করে হয়তো বা আমরা করতে পারছি না, যেহেতু আজ কিছু বছর থেকেই ওর বার্থডেটা কিন্তু আমাদের রোজার মধ্যেই পড়ছে। তো আজকে তো অনেক স্পেশাল একটা ডে, তো আমি বললাম দেখো বাবু তোমার বার্থডে আমি কেন করবো না, আজকের ডেটা তো কত স্পেশাল, আর এই ডেতে যে তোমার বার্থডেটা পড়েছে তার জন্য কিন্তু তোমার বার্থডেটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে। তো যাই হোক সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আব্বুও বাড়ি চলে গেছে। আর আজকে যেহেতু চাঁদ রাত ছিল সেহেতু মেহেন্দি পরা, বুঝতেই পারছো। তো দেখো এদিকে সমস্ত পুচকো পাচকারা সবাই কিন্তু মেহেন্দি পরে নিয়েছে, তাই দেখাচ্ছিল। আর আমার পুচকো কিন্তু দুপুরবেলায় মেহেন্দিটা পরে নিয়েছিল। তো এদিকে দেখো আজকে কিন্তু আমাদের চাঁদ রাত, তাই চাঁদটাও কিন্তু দেখা দিয়েছে। তোমাদের সকলকে জানাই চাঁদ রাত মোবারক। তো চলো এখন সুন্দর সুন্দর রাস্তার লাইটিংগুলো একটু ঘুরে ঘুরে দেখে আসি। এই যে লাইটিং দেখার যে আনন্দ চাঁদ রাতের দিন, মানে কি বলবো, মানে খুব ভালো লাগে আমার। তো সে কারণে মারা তো চলে গেল, তারপর আমি ভাবলাম যে আগে ওপরে গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করার আগে একটু লাইটিং দেখে আসবো, তারপরেই কাজবাজ করবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কালকে দেখা হবে ঈদের ব্লগে। বাই।